আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমি থেকে আপনাকে স্বাগতম। আজ আমরা 3.2 আছে বীজগণিতিক রাশির যে 3.2 এর অঙ্ক আছে সেই অঙ্কের সূত্রাবলী আজকে শিখব। কালকে থেকে আমরা অনুশীলনীর অঙ্কে চলে আসব। এখন সূত্রাবলীর অঙ্কগুলো সূত্র আগে হচ্ছে আমরা ঘনসূত্র শিখি। সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের হচ্ছে দুইটা সূত্র হয়। a কিউব প্লাস বি কিউবের কয়টি সূত্র হবে? দুইটা সূত্র, a প্লাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আরেকটা আছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এর দুইটা সূত্র হয়। সেম আমরা a কিউব মাইনাস বি কিউবের সূত্র করব। a কিউব মাইনাস বি কিউবের সূত্র a মাইনাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এটা হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের এখানে চারটা সূত্র আছে। হোল কিউবের হচ্ছে চারটা এবং হোল কিউবের ইয়ে করবো a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3ab প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। a কিউব মাইনাস a মাইনাস বি হোল কিউবের সূত্র কয়টা হবে? দুইটা হবে। সেটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এর এই সূত্র a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এই অঙ্কের সূত্র যদি তোমার ঠোঁটস্থ না থাকে কখনো অঙ্ক করা সম্ভব নয়। এখানে চারটা আর এখানে চারটা, মোট এখানে 8টা সূত্র আছে। অঙ্কের সূত্র থাকবে ঠোঁটস্থ না থাকলে অঙ্ক কখনো সম্ভব না। আর অঙ্কের মূল হচ্ছে প্র্যাকটিস। অঙ্কের সূত্র জানার পরে শুধু প্র্যাকটিস। তুমি প্র্যাকটিসে চলে আসো, অঙ্ক অবশ্যই সম্ভব। খাতা কলম নিয়ে অঙ্ক করতে বসে যাও। তোমরা এই সূত্রগুলো দেখতে পাচ্ছ যে সূত্রগুলো কত দ্রুত মুখস্থ করতে হবে। তাহলে বোঝো যে সূত্র দেখার সঙ্গে সঙ্গে তুমি লিখতে পারো। যেমন এখানে কিউবের কয়টি সূত্র? a কিউব প্লাস বি কিউবের দুইটা, a কিউব মাইনাস বি কিউবের দুইটা। তার মানে এইটার সাথে এটার মিল আছে এবং এটার সাথে এটার মিল আছে। আমরা দেখতে পাচ্ছি এটার সাথে এটার মিল আছে এবং এটার সাথে এটার মিল আছে। একটু মিল রেখে পড়লেই তো হয়ে গেল, তাই না? সূত্র জানার পরে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত তুমি অঙ্ক দ্রুত শিখতে পারবে। আচ্ছা, আমরা আজকে একটা কাজের সমাধান করি কিউবের ঘনের অঙ্কের। সেটা হচ্ছে যে কাজের অঙ্ক আছে 3x প্লাস 2y এর ঘন করো। তাহলে হচ্ছে 3x প্লাস 2y এর কিউব, এটা a এবং এটা b। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে শিখেছি যে কি শিখেছি? a প্লাস বি হোল কিউবের সূত্র। a প্লাস বি হোল কিউবের কয়টি সূত্র? দুইটি সূত্র। আমরা দুইটি সূত্র প্রথমত লিখে ফেলি। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাই নয় কি? হ্যাঁ, অবশ্যই এটা। তা আরেকটি সূত্র আছে, আর সেই সূত্রটাও লিখি। a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্রটা হবে না। আমরা যখন কি করব, ঘন করব, তখন এই যেন এমন গুণ আকারে না থাকে, অবশ্যই এমন ভাঙা আকারে থাকবে। কারণ আমরা এর আগে বর্গের অঙ্ক করতে যেও দেখেছি, যখন বর্গের অঙ্ক করেছি, এর বর্গ করো তখন সবসময় ছোট ছোট ক্ষুদ্র অংশে বিভক্ত করেছি। এখনও কিউবের অঙ্ক করবো যেহেতু এখনও কি করবো, ক্ষুদ্র অংশে বিভক্ত করব। এই জন্য আমার কি করতে হবে? এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার 3a বি স্কোয়ার প্লাস বি কিউব 9x কিউব, 9 না,
কিন্তু বর্গ না, এটা কিউব। আচ্ছা, এই কিউবটা বুঝিয়ে দিই যে 3x হোল কিউব আর কি, এর হবে 3 × এখানে 3 কয়বার গুণ, 3 বার গুণ, 3 × 9, 9 × 9 3 × 27, কত হবে 27, 27x কিউব, 27x কিউব 27, 3 × 9x স্কোয়ার, মানে বর্গ করতে শিখেছি, বর্গ করতে শিখেছি। আচ্ছা, এখানে কত 2 আছে, তাহলে 2 এর যদি 3 বার গুণ করি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 27x কিউব প্লাস 4 3 দুগুণে 6, 6 নাম 54, 54x স্কোয়ার ওয়াই, 3 × 9, 4 নাম 36 এক্স ওয়াই স্কোয়ার, 8y কিউব, এটাই অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। পরবর্তীর আমরা খ করব না, আমরা গ নম্বরে চলে আসি। খ নম্বর অবশ্যই তোমরা পারবে এবং খ নম্বরটাই হচ্ছে তোমাদের বাসার কাজ। এখানে শুধুমাত্র এই খ নম্বরে কি ব্যবহার করা হবে, এই যে খ নম্বর আছে না, এই খ নম্বরে তোমরা হচ্ছে a - b হোল কিউবটা ব্যবহার করবে, এই সূত্রটা ব্যবহার করবে, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস মাইনাস b কিউব। তোমরা এই সূত্রটা ব্যবহার করবে, এই সূত্রটা ব্যবহার করবে খ নম্বরে। অবশ্যই তোমরা খ নম্বরটা অঙ্কটা লিখে দিই। খ নম্বর অঙ্কটা হচ্ছে 3x - 4y, এটার সূত্র কি ব্যবহার করবে, এই সূত্রটা ব্যবহার করবে। আমরা গ নম্বরে চলে আসি। গ নম্বরে আছে হচ্ছে 397 এর কিউব, এর ঘন, এর ঘন করো। আচ্ছা, 397 এর ঘন, এর সূত্রের সাহায্যে যেহেতু করতে হবে, সেহেতু এটা কি করতে হবে, আমাদের কি করতে হবে, সবসময় শতে নিয়ে যেতে হবে। যদি মনে করা যায় শতে নিয়ে যাচ্ছে, শতে না হলে সহস্রতে, লক্ষতে, তার মানে আমাদের কি করতে হবে -3। তাহলে এটাকে a এবং এটাকে b, এটাকে a এবং এটাকে b, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে 4কে 4 × 4, এটাই তো 4 কিউব মানে, আর তারপর শূন্যটা কি করতে হয়, যোগ করে দিতে হয়। আচ্ছা, তাও এখানে লিখে দিই 400 × 400 × 400, 4 × 4 = 16, 4 × 16 = 64, 4 × 16 = 64, ঠিক আছে 64। তারপরে 2টা শূন্য, এর জন্য 2টা শূন্য, এর আবার 2টা শূন্য, ঠিক আছে। এই জন্য আমরা কি করি, 4 × 4 × 4, 4 × 4 = 64, 4 × 64, 4 × 4 গুণ করলে 64 হয়। আর কটা কিউব আছে, কিউবের জন্য এখানে 2টা শূন্য আছে, তার মানে কয়বার হবে, 3 বার হবে। যেহেতু কিউব থাকলে 3 বার হবে। আচ্ছা, এখন 3 × 4 × 4 = 16, এখানে স্কোয়ার আছে, একটা দুইটা স্কোয়ার থাকলে তাহলে যদি যে কটা শূন্য থাকবে সেই কয়টা ডবল শূন্য হবে। তাহলে 3 এখানে থাকলো, 3 × 3 = 9, আর এখানে হচ্ছে 3 কিউব করলে কত হবে, 27 হবে। আচ্ছা, এটা আমরা লিখে রাখি 64, পরে যে 144, একটা দুইটা তিনটা চারটা
9 মাইনাস 27 এ হচ্ছে 62570,773 এটাই উত্তর হবে। আল্লাহ হাফেজ।